উফ, কি দিনকাল পড়লো রে বাবা। আগে কেমন হাসি মুখে বাজার করতে যেতাম, আর এখন বেজার মুখে যেতে হয়। টগা, ওই যে লোকটা আসছে চকচকে তেলের মতো মসৃণ মাথা, ওই লোকটাকে তুই চিনিস? হ্যাঁ চিনি তো, ওর নাম গোপাল। ওরে বাবারে, ও তো খুব ভয়ঙ্কর লোক। মানুষ আবার ভয়ঙ্কর। তুই হাসালি। না রে ডগা, ওকে তুই চিনিস না তাই বলছিস। ওকে একবার ভয় দেখাতে গিয়েছিলাম, উল্টে আমাকেই চোখের জলে নাকের জলে করে দিয়েছিল। কিরকম? সেই রাতটার কথা আমার খুব মনে আছে। সেদিন ছিল অমাবস্যা, ঘুটঘুটে অন্ধকার। গোপাল ফিরছিল একটা ইলিশ মাছ নিয়ে। আরে বাস, ইলিশ মাছের গন্ধ পাচ্ছি, ইলিশ মাছের গন্ধ পাচ্ছি, কি মজা কি মজা, ইলিশ মাছের গন্ধ পাচ্ছি, আয় আয় আয়। ওহ, আজ গিন্নি যা খুশি হবে না। অনেক দিন ধরে বলছে ইলিশ মাছ ভাজা খাবো। এই থাম। ইস, কি ময়লা হাত রে বাবা। এই, কে তুই? হ্যাঁ, আমার নাকের সামনে এই ময়লা হাতটা নাড়াচ্ছ কেন? আমি ভূত, আমার নাম লগামুত। আমি খুব ভয়ঙ্কর ভূত। চুপচাপ মাছটা আমার এই হাতে ঝুলিয়ে দিয়ে চলে যাও। আহ, খুব মজা। যা হোক, আমার গিন্নি কতদিন ধরে খেতে চেয়েছে, 2 মোহর দাম দিয়ে কিনেছি তোমায় দেবো বলে। হ্যাঁ, আমি চাইছি, তুমি আমার সাথে ঝগড়া করছো? তোমার তো সাহস কম নয়। এই দেখো, ভূত ফুতে আমার ভয় ডর নেই। হ্যাঁ, আমার মনে আজ খুব আনন্দ। আজ আমার বিয়ের দিন, গিন্নির জন্য ইলিশ মাছ নিয়ে যাচ্ছি। এখন আমাকে মোটে জ্বালাবে না। হ্যাঁ, ও, এ তো হাড় জ্বালানি ভূত দেখছি। না, কিছু একটা করে এর থেকে মুক্তি পেতে হবে। ওরে বাবা, তুমি এত লম্বা? ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে। দাদা দাদা দাদা, দাও আমাকে মাছ দাও। আমি আমি তোমার হাতে মাছটা দিচ্ছি। তার আগে তুমি ছোট হয়ে যাও, একদম গুলির মতো। তারপর আমার এই হাতে এসে বসো। এই কথা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছোট হচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, এসো আমার হাতে। তারপর দেখবে মজা। দেখলে, তাল গাছের মতো লম্বাও যেমন হতে পারি, তেমন গুলির মতো ছোট হয়ে যেতে পারি। আর আমি তোমায় হাতের মুঠোয় ধরতে পারি। এই মুঠো খোলো, মুঠো খোলো, দম বন্ধ হয়ে যাচ্ছে। আহ, বেশ হচ্ছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিতে পারি একটা শর্তে। আমার শর্ত মানলে ছাড়া পাবে। আমি রাজি, তোমার সব শর্তে রাজি। আমাকে ছেড়ে দাও। এই গাছের মগডালে বসে মানুষের পেছনে লাগা চলবে না। যদি আর কারো কাছে তোমার নামে শুনি, তাহলে কিন্তু খুব খারাপ হবে। হ্যাঁ, না না না, মাথা খারাপ। তুমি শুধু আমাকে মুক্ত করে দাও। না, এত সহজে তো তোমাকে মুক্তি দেব না। যেই তুমি ছাড়া পাবে, অমনি নিজ মূর্তি ধরবে। এই তোমার পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দাও। আমি ভূতের রাজা দিব্যি দিয়ে বলছি, তুমি যেমনটা বলবে আমি তেমনটা করব। সত্যি বলছো? ভূতের রাজা দিব্যি দিয়ে মিথ্যে কথা বলা যায় না। ওরে 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 বাবা রে, দম বন্ধ হয়ে যাচ্ছে। ছেড়ে ছেড়ে দাও, ছেড়ে দাও। ঠিক আছে, যাও। ও, তারপরে ওই গোপাল আমাকে ঢিল ছোড়ার মতো করে ছুঁড়ে দিল। পড়লাম একটা এঁদো পচা পুকুরে। আরে তুই তো ভূত সমাজের কলঙ্ক। কি অমাবস্যার দিনে তোকে এইভাবে ঘেঁটে দিল? তুই জানিস না অমাবস্যার রাতে আমাদের শক্তি বৃদ্ধি পায়। না, এর শোধ তুলতে হবে। তুই কি পাগল হয়েছিস নাকি রে? গোপালের সঙ্গে লাগিস না। তুই চুপ করে থাক। ওই গোপালকে আমি যদি নাকের জলে চোখের জলে না করতে পারি, তো আমি কোনোদিন ভূত জন্ম থেকে মানুষ জন্ম নেব না। বন্ধু হিসেবে তোকে সাবধান করার দরকার, তাই সাবধান করলাম। এরপর কিছু হলে আমাকে কিন্তু বলতে আসবি না। দূর, বিতুর ডিম,
তুই দেখে যা ওই গোপালকে নাস্তা নাবুদ করে ওকে নাকের জলে চোখের জলে করে একেবারে ভূত সমাজের মুখ উজ্জ্বল যদি না করতে পারি তো আমার নাম ডগা ভূত নয়। ওই গো গিন্নি, আমার স্নান হয়ে গেছে, এখনো ভাত বাড়ুনি, আজও দেরি হয়ে যাবে। একটা দেরি করে বছর নেই হবে। হ্যাঁ, ও, তার মানে আজও আমাকে গিলতে হবে? আমার ভাগ্যে বোধহয় তবিয়ত করে খাওয়া নেই। তোর ছাই রইলো খাওয়া, আমি আজ না খেয়ে যাবো। এই না খেয়ে যাবে না, কিন্তু খুব খারাপ হবে। খুব রান্না করতে কষ্ট হয়, তুমি বাজার করতে দেরি করবে আর আমার উপর ঝাল ঝাড়বে। এই যাবে না বলছি, আমার মাথার দিব্যি রইলো। হ্যাঁ, যাবো না। দাও, খেতে দাও। মানে তুমি আমার সাথে রসিকতা করছিলে? হ্যাঁ? ওই দাম্পত্যের টক ঝাল স্বাদ নিচ্ছিলাম আর কি। মরণ পারো তুমি। ওই দেখ ডঙ্গা, কারা আসছে দেখ, ওদের চিনিস? চিনবো না আবার? ওই তো গোপাল ভাঁড়ের মেয়ে জামাই। পেয়েছি পেয়েছি। দুম দুম ডুমকা খাবো ঝাল লঙ্কা, দুম দুম ডুমকা খাবো ঝাল লঙ্কা। কি হলো? কিচ্ছু হয়নি, এইবার হবে। চললাম লগা, আমি চললাম। আরে যাচ্ছিস কোথায়? এখন তো দিনের বেলা, আলো তো আমাদের মোটে সহ্য হয় না। হ্যাঁ, আমি গোপালের জামাইয়ের মধ্যে ঢুকবো, তারপর কাজ আরম্ভ করব। দিনের বেলায় শান্ত থাকবো আর রাতে তাণ্ডব চালাবো। যা করবি সাবধানে কিন্তু। ঠিক আছে, আর শোন, আমি মাঝে মাঝে তোর সাথে দেখা করে যাব, একেবারে টাটকা খবর দিয়ে যাব। এই এখানে গাটা না কিরকম চামচাম করে উঠলো, দেখো গায়ে কাঁটা দিচ্ছে। হাই ফুট ফট ফট, ঢুকে পড়ি চটপট। কিরকম হলো? এত কাঁপুনি এলো কেন? কি হলো? ওই কিছু হয়নি তো। এ কি? এ আবার কি? তোমার গলা পাল্টে গেল কেন? এই রে, ভুল খেলা হয়ে গেছে, এখন জামাইয়ের মধ্যে ঢুকে থাকি। না না, কিছু হয়নি, চলো। ও, তা মাঝে ওই রকম না কিশোরে কথা বলছিলে কেন? ও কিছু না, একটু আগে ভূতের কথা মনে আসছিল তো, তাই আর কি একটু ভূতের গলা করে দেখলাম। চলো চলো, পা চালাও। মা বাবা, আমরা এসেছি। বাবা জীবনের গলা শুনতে পেলাম বলে মনে হলো। এলাম, কয়েকদিন আপনাদের সাথে একটু আনন্দ করতে চলে এলাম। আমিও এসে গেলাম তোমার ঘরে একটু তাণ্ডব করতে। সকালবেলাটা শান্ত থাকবো আর রাত হলেই তাণ্ডব। এবার কতদিনের জন্য? এখনো ঠিক করিনি বাবা, 7 দিনও হতে পারে, আবার 7 মাসও হতে পারে। বাড়িতে বড় একঘেয়ে লাগছিল, তাই মিনুকে নিয়ে চলে এলাম। খুব ভালো করেছো, আমাদেরও তো সময় তোমাদের নিয়ে কেটে যাবে। হ্যাঁ? মাসের শেষের দিকে তো কাটতে চায় না, ট্যাকে পয়সা কড়ি থাকে না, সময়ও কাটে না। আমার ট্যাকে পয়সা কড়ি থাকে না বলে মনটাও খিটখিটে হয়ে থাকে। একদম ঠিক বলেছেন, ট্যাঙ্কে পয়সা করে না থাকলে মন তো খারাপ থাকে, ওই জন্য তো মন ভালো করতে চলে এলাম। জামাইয়ের তাণ্ডবে তোমার মাসের শেষ বেশ ভালোই কাটবে। বাবা জীবন, তুমি মন ভালো করার আর সময় পেলে না? হ্যাঁ, আচ্ছা, তোমার সাথে কি আমার শত্রুতা আছে? ইমা না বাবা, কি বলছেন? আপনি আমার একমাত্র শ্বশুর, আপনার সাথে কি শত্রুতা থাকতে পারে? শুধু ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। ভালোবাসা ছাড়া আর আমাদের আছে কি? ওই ওই আবার না কিশোরে কথা বলছো, আবার কাঁপলে? বাবা জীবন, এ তোমার ঠান্ডা লেগেছে? হ্যাঁ? হতে পারে, একটু খেয়ে দিয়ে বিশ্রাম নিই, শরীরটা একবারে ঝাঝারে হয়ে যাবে। কি বলেন বাবা? আমার এখন কিছুই বলার নেই, যা বলার ঘরে এসে বলবো। আমি এখন রাত সবাই যাব। সাবধানে যেও। হে ঠাকুর, দেখো ঠাকুর। মিনুমা, ওরে জামাই তো এখনো ঘুম হচ্ছে, সন্ধে গড়িয়ে রাত হতে চললো, এতক্ষণ তো ঘুম হয় না রে। যা যা, তুই গিয়ে ডেকে দে। মা, বাবা তো এখনো এলো না,
বাবাও তো দেরি করছে। কই গো সব গেলে কোথায়? ওই গোপাল এলো, এবার শুরু হবে তাণ্ডব। এই তো ঝোলা থেকে মাছের গন্ধ পাচ্ছি। না, এবার আরো মজা হবে। আমি জামাইয়ের গলায় কথা বলবো। মাছের গন্ধ পাচ্ছি। উফ, কতদিন মাছ খাইনি। হ্যাঁ, কি সব বলছো গো? হ্যাঁ, এই তো 3 দিন আগে ইলিশ মাছ রাঁধলাম। কত কি ইলিশের ভাপা, ইলিশের ভাজা, ইলিশের পাতলা করে কালো জিরে দিয়ে ঝোল, সর্ষে ইলিশ। না 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 না, আজকে থেকে আর সর্ষে ইলিশ করবে না, বুঝেছো? বুঝলাম, ঠিক আছে, দেব না। আহা, 3 দিনের পর আজ 4 দিন। মাঝের দিনগুলো কি খেয়েছি, কি বলেন বাবা? জামাইয়ের এই রূপ তো কখনো দেখিনি। এ তো নতুন রূপে জামাই এসেছে, শ্বশুরকে কতল করবে বলে। বাবা, ওইরকম থমের মতো দাঁড়িয়ে ভাবলে হবে না। মাছের গন্ধ নাকে প্রবল ভাবে ঢুকে আমাকে ক্ষুধার্ত করে দিচ্ছে। আমার ইচ্ছে করছে কাঁচা মাছটাই কচকচ করে চিবিয়ে খেয়ে নি। এ আবার কি কথা? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? কাঁচা মাছ খাবে? কাঁচা মাছ কি মানুষে খায়? ওগো শুনছো, তোমার জামাই কি বলছে শোনো। বলি হলোটা কি? হ্যাঁ, সর্বনাশ হয়েছে গিন্নি, তোমার জামাই কাঁচা মাছ খাবে বলছে। মা গো, এ কি সর্বনেশে কথা গো। ওগো, আমার সুস্থ জামাইটারে কি হলো গো? হ্যাঁ? আপনারা চিৎকার করছেন কেন? আমার খিদে পেয়েছে। আমি তাহলে কিন্তু সবকিছু খেতে শুরু করবো। হ্যাঁ, থালা বাটি গ্লাস খাট চৌকি সব। বাবা জীবন, দয়া করে থালা বাটি গ্লাস খাট চৌকি খেও না, তাহলে আমাদের মাটিতে ভাত মেখে খেতে হবে, মাটিতে শুতে হবে। গিন্নি তুমি দাঁড়িয়ে থেকো না, যাও যাও রান্নাঘরে যাও, তাড়াতাড়ি খাবার বানাও। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। মিনুমা, আয় রান্নায় হাত লাগা। চল চল, যত তাড়াতাড়ি রান্না করা যায়। জামাইয়ের খুব খিদে পেয়েছে। হ্যাঁ? বাবা, আমি এখন ঘরে যাচ্ছি, শুয়ে পড়ছি। শুয়ে থাকলে খিদেটা কম পায়। আমাকে শুয়ে শুয়ে খিদে সহ্য করতে হবে। আমার লবঙ্গলতিকা জামাই বদলে গেল কি করে? উফ, কপালে যে কি আছে কে জানে। সভার কাজ কি শুরু করব মহারাজ? কি হলো? গোপাল আজ এত দেরি করছে কেন? এ আর নতুন কি, গোপাল তো মাঝে মধ্যেই দেরি করে। আর ওর তো 3টে হাত, ডান হাত, বাঁ হাত আর অজুহাত। এ কি গোপাল, এ তোমার কি অবস্থা? এ কি হয়েছে? নাটক, আবার অজুহাত, আবার নতুন কোনো গপ্প। গপ্প ছাড়া গোপালের আর কি আছে? তা এবার কি কি ঘটেছে বলো শুনি, বলো। মহারাজ, কাল সকালে জামাই এসেছে সেটা তো বলেছি, কাল রাতে গিয়ে দেখি সে এক সাংঘাতিক ঘটনা। কেন কেন কেন, কি হলো? আমি কাল রাতে একটা ইলিশ মাছ কিনে বাড়িতে গেছি, ওই ইলিশ মাছ নিয়ে এসে কি কাণ্ড, গায়ে এখনো কাঁটা দিচ্ছে মহারাজ। আরে কি হয়েছে সেটা বলো, অত ধানাই পানাই করতে হবে না। আমি তো দরজার কাছে দাঁড়িয়ে হাঁক দিলাম, জামাই এসে দাঁড়ালো। তারপর আমার মাছের থলের দিকে নজর দিল। তারপর মাছের গন্ধ পাচ্ছি। উফ, কতদিন মাছ খাইনি। এই তো 3 দিন আগে ইলিশ মাছ রাঁধলাম। ইলিশের পাতলা করে কালো জিরে দিয়ে ঝোল, সর্ষে ইলিশ। না 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 না, আজকে থেকে আর সর্ষে ইলিশ করবে না, বুঝেছো? মাছের গন্ধ নাকে প্রবল ভাবে ঢুকে আমাকে ক্ষুধার্ত করে দিচ্ছে। আমার ইচ্ছে করছে কাঁচা মাছটাই কচকচ করে চিবিয়ে খেয়ে নি। বলছো কি গোপাল, এ তো রাক্ষসে খিদে। এটা তো গেল রাতের কথা, সকালের কথা বললে তো আপনারা সবাই অবাক হয়ে যাবেন। কেন, সকালে কি ঘটিল না থেমে সেটা বলো। কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। সকালে জামাই ঘুম থেকে উঠে বলে, বাবা, আপনি বাইরে বসে ঢুলছেন কেন? যদি ঢুলতেই হয় তাহলে ঘরের ভিতরে বসে ঢুলুন। হ্যাঁ কে বাবা? আমাকে বাবা বলে ডাকছো? আমি বাবা, আপনার একমাত্র জামাই। ভাগ্যিস বললে বাবা যে তুমি আমার জামাই। কাল রাতে তোমার তাণ্ডব দেখে তো আমি ভয় পেয়ে গেছি। কাল তুমি যা খেল দেখালে, কাল আমাদের 3 জনের খাওয়া তুমি একা খেয়েছো। যা, অত খাবার কেউ খেতে পারে নাকি? কি যে বলেন না, ভাল লাগে না, দুষ্টু। শুনছো গিন্নি, বাবা জীবন কি বলছে? কি বলছো গো? আবার খিদে পেয়েছে? ঘরে যা আছে তা দিয়ে সকালবেলা জল খাবারটা হয়ে যাবে। দুপুরে আর রাতের জন্য তোমাকে বাজার আনতে হবে। হ্যাঁ ঘরে কি সব পারেন তো মা? হ্যাঁ বাবা, এই কাল রাতে সব তুমি খেয়ে নিয়েছো। হ্যাঁ। তোমার পেট ভরা দেখি আমরাই তো কাল রাত্রি থেকে কিছু খাইনি। যা, কি যে বলো না, আমার তো পেটে এইটুকু, তোমাদের 3 জনের খাবার একা আমি খেতে পারি?
আমি আমার জামাইয়ের কথা শুনে হাসবো না কাঁদবো ভেবেই পেলাম না। সকালবেলা পুরো উল্টো কথা। তার মানে গোপাল ফাঁদে পড়েছে, আর এবারে ফাঁদে ফেলেছে ওর জামাই। এই সুযোগে গোপালের মাসের শেষের এই দিনগুলোকে আরো একটু ঘেঁটে দিই। সে কি গোপাল, রাতের জামাই আর দিনের জামাইয়ের মধ্যে এত আকাশ পাতাল তফাৎ? সেটাই তো ভাবছি। ভেবে কিছু বার করতে পারলে? এখনো মাথায় কিছু আসেনি, তবে বার করব ঠিক। তোমার মাথায় কিছু আসার আগে তোমার জামাইয়ের সাথে একটু দেখা করে আসতে হবে, দেখি কি হয়। ও বাবা, দাদা বাবু এসেছে! কি মজা, কি মজা! আমি তোদের জন্যই অপেক্ষা করছিলাম। এই তাহলে আর দেরি কেন, চলো আমরা বল নিয়ে লাফালাফি খেলবো। চল মিনু, দরজাটা দাও, আমি একটু খেলতে যাচ্ছি। এই দেখ, এই বলটা এই ছুঁড়ে দিলাম। ওরে বাবা, কত উঁচুতে বলটা ছুড়লে গো, ওটা আমি লুকবো। মহারাজকে ভুজুং ভুজুং দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, দেখি গোপালের জামাইকে কোথায় পাই। ঠিক আছে, আমি ছুটছি। ওই গোপালের আলাভোলা জামাই তো দেখছি ঠিকই আছে, তবে কি গোপাল রাজসভায় যা বললো সব বানিয়ে 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 জামাইয়ের নামে মিথ্যে বলা? আমি সব জামাইকে জানাচ্ছি। এবার তাণ্ডবের সময়। জামাই, এবার তোমার মধ্যে সেঁধিয়ে যায়। কিরে, কি বুঝছিস? এবার দেখ আমার খেলা। ওরে বাবা রে, এ কি রে বাবা, বাঁচাও বাঁচাও! বাঁচাও, বাঁচাও! এই তুমি কে গো? কৃপা করো, কৃপা করো, তোমার কাছে আসাটা আমার খুব ভুল। ওরে বাবা রে! ওরে বাবা রে, ওরে বাবা রে, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও! ও গোপাল, ও গোপাল, আরে ও গোপাল, একটু ওপর দিকে তাকাও। আরে ওপর দিকে, আমি গাছে ঝুলে আছি, আমাকে নামাও। এ কি, আপনি গাছে উঠলেন কিভাবে? আরে তোমার জামাই ঘূর্ণিঝড় হয়ে সব লন্ড ভন্ড করে দিয়েছে। ওরে বাবা রে, তুমি কি করে আছো গো গোপাল? আজ রাতেই আমি ভূত নামিয়ে দেব। ওষুধ আমি পেয়ে গেছি। আমাকে নামাও গোপাল। লাফ মারুন, কিচ্ছু হবে না, মাটি নরম। বলছো বলছো? হ্যাঁ হ্যাঁ, কি গো, তোমরা এখানে এইভাবে বসে আছো? জামাই কোথায়? জামাই ঘরের মধ্যে বসে কাঁচা সবজি খাচ্ছে। ও গোপাল দাদু, দাদা বাবু এরকম করছে কেন? তোমাদের দাদা বাবুকে ভূতে ধরেছে। ওরে বাবা, তাহলে কি হবে দাদু? বলছি ভূতটাকে বার করা যায় না? এবার তাড়াবো, একটুখানি অপেক্ষা করো। ওর কিছু হবে না তো? আরে না রে বাবা, তোর বাবার উপর ভরসা নেই? চল চল, ভেতরে চল। বাবা, খিদেতে আর থাকতে পারছিলাম না, তাই কাঁচা লাউ, কুমড়ো, পটল, ঢেঁড়স, ঝিঙে, আলু সব কাঁচাই খেতে শুরু করলাম। ঠিক করেছো বাবা, এখনই তো খাবে, এই তো খাবার বয়স। বলছেন? তাহলে তো ভালোই হয়। আর কিছু নেই বাবা, পেট তো ভরছে না। আছে তো বাবা জীবন, এই এই না, গরম গরম রসগোল্লা, ভোলা ময়রার দোকানের। মনে হচ্ছে হাড়ি শুদ্ধ খেয়ে নি। উফ, কি খিদে, কি খিদে। এই নাও বাবা, গরম রসগোল্লা তোমার জন্য একেবারে বিশেষ করে বানিয়ে দিয়েছি। খাও খাও খাও, প্রাণ ভরে খাও। একসাথে সব কটা খাবো। উড়ি বাবরে, ভেতরে এটা কি রে বাবা? উড়ি আমার মুখটা পড়ে গেল। এই জল দাও, জল দাও। তোমায় কেউ জল দেবে না। ও বাবা, তোমার জামাইয়ের যদি মুখ পুড়ে যায়, তাহলে তো এই মুখ পোড়া জামাই নিয়ে সারা জীবন থাকতে হবে গো। হ্যাঁ? মিনু গো, বাঁচাও গো। এই চুপ, একদম চুপ। একটা ভূত আমার মেয়ের নাম নিচ্ছে। আগে বেরো, বেরো আমার জামাই শরীর থেকে, বেরো। এই বেরোচ্ছি, বেরোচ্ছি। লগাভূত ঠিক বলেছিল, ওর নাম গোপাল। ওর খুব বুদ্ধি। তুমি আমাকে কায়দা করে কাঁচা সরষে খাইয়ে দিলে, ওরে বাবারে বাবা, মুখ জ্বলছে, সারা শরীর জ্বলছে। এই আমি চললাম, ওরে বাবা।
ভূত জ্বলে গেল রে, জ্বলে গেল, পুরো মুখ জ্বলে গেল, একেবারে সারা শরীরটা জ্বলে গেল রে, পুরো হাড়ের মজ্জাগুলো জ্বলে যাচ্ছে ভেতর দিয়ে। আমার কি হয়েছিল গো? তোমাকে ভূতে ধরেছিল, গোপাল দাদু ওঝা হয়ে ভূত তাড়িয়েছে। তুমি ওর রসগোল্লায় কি দিয়েছিলে? হ্যাঁ? ভূত যে খাবারটাতে খুব ভয় পায়, সর্ষে, ও যখন সর্ষে ইলিশ খেতে চাইলো না, তখনই বুঝেছি ওর সর্ষেতে গোলমাল। তাই 2 আর 2 যোগ করলাম, হলো 4। রসগোল্লার মধ্যে সর্ষের বুদ্ধিটাকে দিল। বাবার মাথায় বুদ্ধি কে আবার দেবে? বাবার মাথা থেকে এই বুদ্ধি বের হয়। ভূত তাড়ালো কে? গোপাল দাদু আমাকে।